যাদেরকে মুনকার নাকির বলা হয়, অত্যন্ত বিভৎস চেহারা, ভয়ানক চেহারা। ওই চেহারা দেখাই মুর্দার আযাবের জন্য যথেষ্ট। তারা বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, কে তোমার রব? তাদের হাতে মুগুর থাকবে, এরকম ভারী মুগুর পুরো পশ্চিমে সমস্ত জিন ইনসান একত্র হইলেও ওই মুগুর উঠাইতে পারবে না। তো প্রথম প্রশ্ন এটাই হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই জমিনের উপরে তাকে রব স্বীকার করে আসে, যে সর্বমুহূর্তে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব স্বীকার করে। রব মানে যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যার হাতে হায়াত, যার হাতে মৌত, তিনি হলেন রব। তো তুমি কাকে রব মানে আসছো? তোমাকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছেন, এই কথা যদি সে না জানে কি করে জবাব দিবে? আল্লাহ সৃষ্টি করছে। যখন দাওয়াত থাকে না, তো লোকেরা মনে করে এমনি এমনি সৃষ্টি। তবলিগ থাকে না নবীদের, মানুষ মনে করে এমনি এমনি সব সৃষ্টি। একজনের লোক আছে, তারা বলে এমনি এমনি সৃষ্টি হয় সব জিনিস। গাছ এমনি এমনি পয়দা হয়, বৃষ্টি এমনি এমনি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, কিতাব নাযিল করছেন, এবং আল্লাহ তাআলা কোরআন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তিনি যে আমাদেরকে সৃষ্টি করছেন, ওয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে 3 অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন নবীর উপরে, আল্লাহর কালাম। আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, এই কথার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। জমিন আসমানকে তিনি সৃষ্টি করছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যত সৃষ্টি, আসমানে যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি তিনি হলেন সৃষ্টিকর্তা। জমিনেও তিনি সৃষ্টিকর্তা, আসমানে যা আছে এইগুলি সৃষ্টিকর্তাও তিনি। সব আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, জমিনকে আমি সৃষ্টি করছি, আসমানকে আমি সৃষ্টি করছি। জমিন আসমানের মাঝখানে যত সৃষ্টি দেখো সব আমারই সৃষ্টি। নবীদের দাওয়াতের দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহই সৃষ্টি করনে वाला। আর যখন দাওয়াত থাকে না, তো মানুষ আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ যে খালিক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, দয়ালু মেহেরবান, আল্লাহ তাআলার নিয়ামত সর্বক্ষণ বর্ষিত হয়েছে। সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছে, এই কথাকে মানুষ ভুলে যায়। মানুষ মনে করে যে চোখ দিয়ে আমি নিজেই দেখি, কান দিয়ে আমি নিজেই শুনি, মুখ দিয়ে আমি নিজেই কথা বলি। নবীদের দাওয়াতের দ্বারা এই কথা শেখানো হয়েছে না, চোখ দিয়ে তুমি দেখো না, চোখ দিয়ে আল্লাহ তোমাকে দেখান।
যতদূর দেখাবেন ততদূরই দেখবে। আল্লাহ তাআলা তোমাকে দেখার জন্য একটা সীমা নির্ধারণ করে দিচ্ছে, তার বাইরে তুমি দেখতে পারবে না। কাছে হোক দূরে হোক, কাছেরটাও দেখে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে নিজের ঘরে আছে, আর ঘরের বাইরে সমস্ত কাফেররা খোলা তরবারি হাতে পাহারা দিতেছে, যে ঘর থেকে বের হইলে একসাথে সবাই হামলা করে। ওই ঘরে থাকা অবস্থায়, ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হতে বলতেছেন। আচ্ছা, এরকম মুহূর্তে চারিদিকে সব দুশমন ঘেরাও করে আছে, ঘর থেকে এই মুহূর্তে বের হলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য বলে, দেখো, তোমার চোখের দেখা এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, তোমার কানের শোনা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, তোমার মুখের কথাও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। প্রত্যেক মখলুকের চুলের ছুটি আল্লাহ তাআলার হাতে ধরা, যেদিকে ঘুরেবে সেদিকে ঘুরবে। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য যে কুদরতের দাওয়াত একজন নবী দিতেছেন। আল্লাহ ভারী কুদরতওয়ালা, আপন কুদরতের দ্বারা আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, চাঁদ সূর্য সৃষ্টি করছে। তো তাদের বিশ্বাস হয় না, তারা বলে যে আপনার আল্লাহ যদি এতই কুদরতওয়ালা হয়, তো আপনার আল্লাহকে বলেন চাঁদকে দুই টুকরা করে দেখায় দেয়। তো আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আপনার আঙ্গুল দ্বারা ইশারা করেন, আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাই দিই। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটা আলামত এটাও যে চাঁদ দ্বিখণ্ডিত হবে। তাদের কিয়ামতের আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগমনও কিয়ামতেরই আলামত। শেষ যদি এসে গেছে, কিয়ামতের দেরি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সব কিছু দেখার পরেও আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে তাদের ইয়াকিন হয় না। আল্লাহ কোথায়, আল্লাহ কি কুদরত? আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই মুহূর্তে বের হয়ে পড়ে। চারিদিকে দুশমন ঘেরাও করে রাখছে, তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে। দরজা খুলবেন, তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে। তারা দেখবে না তাদের কপালে চোখ আছে? বলে না, যতখানি আল্লাহ দেখাইতে চাইবেন ততখানি দেখবে, তার বাইরে কিছুই দেখবে না। মানুষ মনে করতেছে আমার কপালের চোখ আমার চোখ, এই চোখ দিয়ে আমি দেখব। আমার চোখ মনে করে, মনোত্তর চক্ষু দান করে। আরে পরের মানে পোদ্দারি, চোখ তো আল্লাহ, আপনি কে দান করার? আরেকজনের সিন্ধুকের টাকা আরেকজনের দান করে। অমুকের সিন্ধুকে যে টাকা আছে, এই টাকা দান করলাম আপনারে, সুবহানাল্লাহ, কি সুন্দর দান। তো পরের মাল আরেকজনকে দান করছে। ভালো থেকে পা পর্যন্ত সৃষ্টি করছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। এগুলি সব আল্লাহ তাআলার দেওয়া আমানত আমার কাছে। এগুলিকে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা,
যেখানে সেখানে ছেড়ে রাখলো, যে সেল হয়ে গেল। আর যে আমানত রাখতে সে এসে পরে যখন চাইলো, সে বললো যে এখানেই তো রাখছিলাম, কে নিয়ে গেছে আমি বুঝতে পারি না। আরে আপনার কাছে আমানত রাখছি, আপনি এটা হেফাজত করবেন না? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মাথা থেকে বাবুদের শরীর সব আল্লাহ তাআলার দেওয়া আমার, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাকে কিছুদিন এদেরকে ভোগ করার অনুমতি দিচ্ছেন। আমি এটাকে কিছুদিন ভোগ করতেছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, মুখে কথা বলতেছি, হাত পায়ে ব্যবহার করতেছি, দিমাগ ব্যবহার করতেছি, পুরা শরীরকে আমি ব্যবহার করতেছি। কিছুদিন পর আল্লাহ তাআলা আবার তার আমানত ছিনিয়ে নেবেন, নিয়ে যাবেন। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মৃত্যু সজ্জা, মেয়ে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন, আমার ছেলে মৃত্যু সজ্জা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, তাকে বলো লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়ান তাসবিরি ওয়ান তাহতাসিবি। আল্লাহ যা কিছু দান করেন আল্লাহই করেন। আল্লাহর দান আল্লাহ যখন ইচ্ছা ফিরায় নেন। তোমার যে একটুখানি এটার সঙ্গে মহব্বত পয়দা হয়ে গেছে, সেজন্য তুমি সবর করো, এবং এটাতে যে তোমার কষ্ট হয়েছে এটার জন্য আল্লাহ তাআলা তোমাকে আলাদা পুরস্কার দিবেন, সে পুরস্কারের আশা করো। এখানে পুরস্কার দেওয়ার কি আছে? একজনের আমানত রাখছে, সে তারা আমানতকে ফেরত নিয়ে গেছে, এমন বসে বসে বেচারা কাঁদতেছে। হ্যাঁ, এত কোটি টাকা আমার কাছে ছিল, নিয়ে গেল। আরে ভাই, যে দেখবে সে বলবো কান্দেন কেন? যার জিনিস সেই জিনিস, আপনার কান্দার কি আছে? বলে না, একদিন আমার কাছে ছিল, এটার সঙ্গে প্রত্যেকদিন খুলে খুলে দেখছি, খুলে খুলে বলছি, একটু মহব্বত লাগছে, এই জন্য দুঃখ হয়েছে। তো ওই দুঃখের জন্য কি যে আমানত রাখছে সে কিছু পয়সা টয়সা দিবে নাকি আবার? মানে দুঃখ লাগলে দুঃখ লাগুক, আপনারা তো এটার সঙ্গে মহব্বত লাগাইছেন কেন? এটা তো আমারই মানছি। কিন্তু আল্লাহ তাআলা বড় করিম, বড় রহিম, বড় মেহেরবান, বড় দানশীল। উনি বলেন যে আমার জিনিস তোমার কাছে রাখছি, আমি নিয়ে গেলাম, তোমার যে কিছু দিন লাগছিল সেজন্য তুমি একটু ধৈর্য ধারণ করো, আর তুমি আমার কাছ থেকে সওয়াবের আশা করো। তোমার যে কষ্ট হয়ে গেছে এটার বিনিময়েও আমি তোমাকে আজরের সওয়াব দিই।